আসসালামু আলাইকুম। কিছু দেখি কিছু শিখি পেজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে সানট্যাকের একটা 1020 মডেলের একটা 42 র্যাক সেট করে দেখাবো। দেখেন, আমরা দুইটা ফ্রেম বের করে নিয়ে আসছি কার্টন খুলে। কিছু অ্যাক্সেসরিজ আছে, সাথে একটা ট্রে আছে, একটা ফলোর বটম আছে, একটা টপ বটম আছে। তো প্রথমে আমি ফলোর বটমটা দেখতে পাচ্ছেন, ফ্রেম দুইটা আমি আগেই শুয়ে রেখেছিলাম। তো এই ফ্রেম দুইটার সাথে ফলোর বটমটা অ্যাড করে দিব। সাথে এই যে দেখেন, অ্যাড করে দিচ্ছি। ফলোর বটমটার মাঝখানে দুই পাশে দুইটা গ্যাপ আছে, গ্যাপের মধ্যে এই ফ্রেম দুইটা ঢুকে যাবে সুন্দরভাবে। এই যে কিছু স্ক্রু আছে, এর মধ্যে কিছু বড় সাইজের নাট আছে। এই নাটগুলির মাধ্যমে এই ফলোর বটমটা চারদিকে আহ, দুটা করে দিয়ে আটকে ফেলতে হবে। যে নাটগুলির মাধ্যমে এই ফলো বাটনটা চারদিকে চারটা করে নাট মেরে আটকে ফেলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন টপ বাটম, এটার সাথে কুলিং ফ্যান অ্যাড করা আছে। এই টপ বাটমটাও আমরা এই দুইটা ফ্রেমের উপরে অ্যাড করে দিব। এই যে দেখেন, আমরা ঠিক ফ্লোর বটমটা যেভাবে আটকাইছি, ঠিক এই টপ বটমটা সেম ভাবে আমরা এই ফ্রেমটার সাথে বসায় ফেলবো। হ্যাঁ, আমাদের ফ্লোর বটম টপ বটম দুইটাই বসানো হয়ে গেছে। আমরা এখন নাটগুলির মাধ্যমে এই দুইটাকে ফ্রেমের সাথে লক করে ফেলবো। এই যে নাটগুলি দেখতে পারতেছেন, এই নাটগুলি দিয়েই স্ক্রু যেটা আছে, স্ক্রুটা বাহির দিক থেকে দিতে হবে, এবং ছোট যেটার যে নাট আছে, নাটটা ভিতর দিক থেকে এক হাতে ধরে এটা টার দিয়ে ফেলতে হবে। এভাবেই আপনার চার কোণাতে চারটা মনে করেন নাট লাগাইতে হবে এখানে। এই যে দেখতে পারতেছেন, ভিতর দিক থেকে হাত দিয়ে নাটটা হালকা ঘুরিয়ে দিচ্ছে, বাহিরে স্টারের মাধ্যমে, স্টার তো না, লিঙ্কের মাধ্যমে এই নাটগুলিকে টাইট দেওয়া হচ্ছে। মোটামুটি আমাদের টপ বটমটা টাইট দেওয়া কমপ্লিট। ফলোর বটমটা দু একটা নাট বাকি আছে। এই যে কিছু বার দেখতে পাচ্ছেন, এটা ফ্রেম টু ফ্রেম লক করার জন্য। এই বারগুলিতে ছোট্ট একটা লক আছে, এই লকের মাধ্যমেই ফ্রেমের মধ্যে একটা খাঁজ কাটা আছে। এই যে লকটা দেখতে পাচ্ছেন বারের মধ্যে, এই লকটা ফ্রেমের যে কাটা অংশটা আছে, ওই কাটা অংশের মধ্যে ঢুকিয়ে নিচে চাপ দিলে অটোমেটিক লক হয়ে যাবে। এভাবে বারগুলি ফ্রেমের তিনটা পজিশনে তিনটা বসাইতে হবে। বাকি তিনটা আমরা র্যাক দাঁড় করিয়ে পরে বসাবো। এখন আমরা একটা একটা করে তিনটাই বসাইয়ে ফেলতেছি, নিচের যে তিনটা আছে। দেখতে পারতেছেন কিভাবে বসানো হচ্ছে। এই যে উপরে একটা বসাইছি আমরা, মাঝে একটা এবং নিচে একটা। এর পরবর্তীতে এইগুলিকে আমরা নাটের মাধ্যমে ফ্রেমের সাথে আটকিয়ে দিব। আমাদের বারগুলি ফ্রেমের সাথে স্ক্রুর মাধ্যমে টাইট করে দেওয়া হচ্ছে। সামনের ওই অংশটা গ্যাপ থাকবে, কারণ হচ্ছে ওইখানে ভার্টিক্যাল ওয়্যার ম্যানেজার বসাইতে হবে। এই জন্য আমরা বারগুলি পিছন দিকে একবারে মিলিয়ে সামনের দিকে একটু গ্যাপ রাখছি। আমরা এখন হুইল বসাবো। দেখতে পাচ্ছেন, এই যে চারটা
হোল দেখা যাচ্ছে, 4টা হোলের মধ্যে আমাদের হুইলেরও 4টা এরকম ছোট ছোট হোল আছে। এই হোলে স্ক্রুর মাধ্যমে আমরা লক করে দিব। আমাদের এই রুমটা খুব ছোট ছোট হওয়ার কারণে আমরা দূর থেকে বড় করে ভিডিওটা করতে পারতেছিলাম না, এই জন্য ভিডিওটা এরকম ছোট হয়ে যাচ্ছে। 4 কোণাতেই 4টা হুইল বসায় ফেলবো। আর একটা বিষয় লক্ষ্য করেন যে এই র্যাকটার মধ্যে সামনের 2টা হুইলে লক করার একটা অপশন আছে, যার কারণে র্যাকটা যে কোনো সময় এটা লক করে রাখলে র্যাকটা মুভ করা যাবে না, হুইলটা লক হয়ে যাবে। এছাড়াও এটার সাথে আলাদা করে স্ট্যান্ড আছে যাতে ফিক্সড করে রাখা যায়। স্ট্যান্ডটাও আমরা কিছুক্ষণের মধ্যে লাগাবো। র্যাকগুলি আসলে হুইল লাগাইতে গেলে বা এটার সাথে যে এলিঙ্কি দেওয়া হয়েছে, এটার স্ক্রুগুলি মূলত এলিঙ্কি টাইপের। তো যে সমস্যাটা হয় যে ওটা দিয়ে কাজ করতে গেলে অনেক সমস্যা হয়ে যায়, আলাদা করে একটা মাল্টি সেট হলে বেটার হয়। এই যে দেখতে পাচ্ছেন ফিক্স স্ট্যান্ড, যেটার মাধ্যমে র্যাকটা ফিক্স করে রাখা যাবে। যদি কখনো মনে হয় যে না র্যাকটা বেশি মুভ করতেছে হুইলের কারণে, তাহলে এই স্ট্যান্ডটা নিচের দিকে ডাউন করে দিলে হুইলগুলি আর কাজ করবে না, র্যাকটা একটা পজিশনে স্টে হয়ে থাকবে। অবশ্যই স্ট্যান্ডগুলি হুইল থেকে ভিতরের দিকে করে রাখতে হবে, তা না হলে হুইল কাজ করবে না। স্ট্যান্ড লাগানো হচ্ছে। আমাদের মোটামুটি স্ট্যান্ড হুইল র্যাকের নিচের সাইডে সম্পূর্ণ কাজ কমপ্লিট। আমরা কিছুক্ষণের মধ্যে র্যাকটা ডাউন আপ করব। এই যে দেখতেছেন র্যাকটা আমরা দাঁড় করাচ্ছি। হুম, আমাদের র্যাক মোটামুটি 80% কমপ্লিট হয়ে গেছে। সামান্য কিছু কাজ বাকি আছে। এই র্যাকের এই পাশের বারগুলি বসাবো এবং বক্স এবং লম্বালম্বি কিছু বার আছে, যেটা মূলত আসলে র্যাকটাকে একটা বিল্ডিং এ যেরকম কলামের কাজ করে স্ট্রং করার জন্য, র্যাকটাকে ঠিক এভাবে স্ট্রং করার জন্য কিছু বার আছে দেখতেছেন। এই বারগুলি আমরা বসিয়ে ফেলতেছি যাতে র্যাকটা স্ট্রং থাকে। যেহেতু এটার মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস বসানো হবে, সার্ভার র্যাক সুইচ, যে সুইচ দাও হইল। যাতে করা যায়। এই যে বক্সগুলি দেখতে পাচ্ছেন, এই বারগুলির সাথেই কেসনাটের মাধ্যমে বক্সগুলি বসা হয়েছে। র্যাকের 2 পাশে এই বক্সগুলি বসাইতে হবে। মূলত এই বারগুলি এই যে আমাদের ইঞ্জিনিয়ার মমিন ভাই আমাদের সাথে আছে। এটার মধ্যে মন করে লয়ে লইছি লাল করে। আপনি আমার লাইভে এসে পড়বেন কালকে ইনশাল্লাহ, আপনাকে সবাই চিনবে। কাজ এটা কি জিনিস? এটা হইলো যে একটা অয়েল ম্যানেজার। বের করা হচ্ছে। আচ্ছা, কই লাগাইবে দেখো। এখানে লাগাবো। এটা কি র্যাকের ফরম পার্ট না ব্যাক পার্ট? এটা হইলো প্রম ফার্ম। সার্ভার বসানো হবে, ওইগুলির কেবল যাতে এটার মাধ্যমে সুন্দর করে ড্রেসিং করা যায়। এই যে দেখতে পারতেছেন ভার্টিক্যাল ওয়্যার ম্যানেজার। এটা র্যাকের সামনের একটা গ্যাপ আছে, এই যে এখন বসায় ফেলবো, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বসানো হচ্ছে দেখতেছেন, এই যে বসায় ফেলা হচ্ছে। এই ভার্টিক্যাল ওয়্যার ম্যানেজারটা আসলে র্যাকের 2 প্রান্তে হবে, এই পাশে একটা, ডান পাশে একটা, বাম পাশে একটা। 2 দিক থেকে যাতে ড্রেসিংটা সুন্দরভাবে কমপ্লিট করা যায়, কেবলগুলি যাতে বাহিরের থেকে অগোছালো না দেখা যায়, এই জন্যই মূলত এটা দেওয়া। আর ওই যে বক্সগুলি আমরা বসাইছি এই ভার্টিক্যাল ওয়্যার ম্যানেজারটির বক্সের মধ্যেই স্ক্রুর মাধ্যমে ফিক্স করা হবে। এই যে এই পাশেও একটা এখন বসাবো।
এই আরেকটা আমরা এখানে বসায় দিচ্ছি সেম ভাবেই স্ক্রুর মাধ্যমে বক্সের সাথে লক করে দিব। তিনটা বক্স আছে, তিনটা একটা ভার্টিক্যাল ওয়্যার ম্যানেজারের নিচে উপরে একদম মাঝখানে দুটা করে স্ক্রু, মোট 6টা স্ক্রু লাগাইতে হবে। এইভাবে দুই পাশেই দুইটা করে 6টা 6টা 12টা স্ক্রু বসবে, যাতে করে কেবল ড্রেসিং দিলে যাতে ভার্টিক্যাল ওয়্যার ম্যানেজারটা কোনোভাবে নাড়াচাড়া না করে। একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই নাটগুলি আসলে মূলত এলিঙ্কি টাইপের, আপনারা এই মাল্টি সেটটা নিলে খুব কাজ করে আরাম পাবেন। তা না হলে এটার সাথে যে আপনার এলিঙ্কিটা দেওয়া হয় ওইটা দিয়ে কাজ করাটা টাফ হয়ে যায়, হাতে অনেক সময় কেটে যায়। এই যে এই জিনিসটা মূলত রেকের সাথে দিয়েছি, এটা দিয়ে কাজ করাটা অনেক সময় টাফ হয়ে যায়। ভার্টিক্যাল ওয়্যার ম্যানেজারের উপর একটা কভার আছে, কভারটা আটকিয়ে ফেলতেছি আমরা। এই যে কভারের একটা লক দেখতেছেন, মূলত ওই উপর দিক থেকে এই লকটা আটকিয়ে ফেলতে হবে, যাতে করে ভার্টিক্যালের কভারটা খুলে না পড়ে যায়। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ আপনাদেরকে।